সদর থেকে নাগপুর পরম পুরুষ শ্রী শ্রী ঠাকুর শ্রী রামকৃষ্ণের চরণ স্মরণ করে সকল দেবদেবীর আশীর্বাদ মাথায় দিয়ে উপস্থিত যাত্রাপতি দর্শক মণ্ডলীকে নববর্ষের আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করে এবং স্থানীয় প্রশাসনের আদর্শ ও নীতি মাথায় রেখে শুরু করতে চলেছি এক অর্থ সজল হৃদয় বিদীর্ণকারী অতি বাস্তবধর্মী রহস্যমূলক সামাজিক যাত্রাপালা সুন্দরীর ফাঁদে শয়তান কাঁদে। রচনা ডক্টর তাপস কুমার, নির্দেশনা লক্ষ্মীকান্ত মণ্ডল, সুসংযোজনা স্বনামধন্য প্রখ্যাত সুরকার অজয় ভূঁইয়া, আলো ধ্বনি ও রূপসজ্জায় দেউদা ও তৎ সম্প্রদায়, শ্রেষ্ঠাংশে প্রতিভাময় অভিনেত্রী সাগরিকা দেবী, লতাই মণ্ডল, অলোক কুমার, গ্রামের কবি মিস রানী, শঙ্কর কুমার ও কুমারী নিমাই, নাচে গানে পাঠিয়েছি গ্রাম বাংলার মিষ্টি মেয়ে মিস অন্বেষা ও মিস শোভা, কুমার দীপান্তর, গায়ক কুমার কার্তিক ও স্বপন কুমার, অলরাউন্ডার কুমার গোবিন্দ, অজয় কুমার, কুমার সত্য ও হাস্যরসের অপূর্ব রসিক পুলক বিশ্বাস, দল পরিচালনায় শঙ্কর মণ্ডল, উপদেষ্টা নিতাই চন্দ্র বিশ্বাস। এখন শুরু হয়ে যাত্রাপালা সুখের স্বপ্ন ঘুরায় চায়, গ্রহ সংসার চালে পাপ পুণ্যের বিচার চালায়, সুন্দরীর ফাঁদে শয়তান কাঁদে, সুন্দরীর ফাঁদে ফাঁদে শয়তান কাঁদে, সুন্দরীর ফাঁদে ফাঁদে শয়তান কাঁদে। কথা শোনো খোকাবাবু, কথা শোনো, এমনটি করো না। আমি কোথাও যাবো না বাবা, যতক্ষণ না ফিরে আসে আমি কোথাও যাবো না। তোমার বড় দুঃখ কথা সব সময় আমার বকো। বলছি তো আর কোনোদিন তোমার বলবো না। তুমি তো জানো খোকাবাবু, প্রতি মাসে তোমাকে শহরে বড় ডাক্তারবাবুর কাছে চেকআপে যেতে হয়। আজ তোমার বাবা অফিসে একটা জরুরি মিটিংয়ে ব্যস্ত থাকে, তাই আমি তোমাকে ডাক্তারবাবুর কাছে নিয়ে যাব। ওই ড্রাইভার গাড়ি রেডি করে আছে, চলো শীঘ্রই চলো, দেরি হয়ে যাচ্ছে। বাবা না এলে আমি কিছুতেই যাবো না। আরে খোকা, বাবা কি সব সময় সব জায়গায় সঙ্গে করে নিয়ে যেতে পারে? তাছাড়া তুই তো বড় হচ্ছিস, এখন তো তোকে একা একা সব জায়গায় যেতে হবে রে খোকা। না না আমি যাবো বাবা। তোর যখন 7 বছর বয়স, তখনও পর্যন্ত তুই সুস্থ স্বাভাবিক ছিলিস, কিন্তু হঠাৎ করে তোর যে কি যে এক অজানা জন্ম, তাতে তোর প্রাণটা বাঁচলো, তুই অসুস্থ হাওয়া বোয়া হয়ে গেলি। ওসব কথা থাক না কথা বাবু, ছেলেটা যে প্রাণে বেঁচে ফিরেছে সেটাই তো যথেষ্ট। দেখবে ও একদিন সম্পূর্ণরূপে সুস্থ হয়ে উঠবে, তারপর আমাদের বাবু অনেক অনেক বড় হয়ে উঠবে। না না আমি বড় হবো না, তাই বড় হলে তোমরা আমার কেউ ভালোবাসবে না, তাই আমি চিরকাল থতো হয়েই থাকবো আর থতো হয়েই। কি করবি রে খোকা? তোমাদের পূজা করে বলবো। কি বলবি? পিতা ধর্ম পিতা ধর্ম পিতাই পরম তপ পৃথিবীমা পণ্যে বিহন্তে ধর্মদেবতা জননী জন্মভূমি স্বর্গাদপি করিয়াছি। ওই গো খোকা বাবু, দেরি হয়ে যাচ্ছে যে, এবার চলো। যা খোকা যা, আর দেরি করিস না, যা। তোর উপর
সমস্ত সম্পত্তি কেড়ে নিয়েছিস। আর আমি সেই সম্পত্তি ফেরত চাইতে আসলে তুই আমার পেছনে পুলিশ লেলিয়ে দিয়ে আমাকে জেলে পাঠিয়েছিস, তাই না? আর তোর সম্পত্তি সব আমি কেড়ে নেব। আমার নাম সুদর্শন চাকরি। আমি সারা পাগো মাখি না, কিন্তু পাকে থাকি। আমার খোকাকে তুই বাঁচা। আমার খোকার যদি কিছু হয়ে যায় তাহলে সে আমি পাগল হয়ে যাবো। ছি, ছি, কাকা, ছি। এসব কি অলক্ষণে কথা বলছো কাকা? না না, আমি তো তোমার ভাইপো নাকি? হ্যাঁ, আমি মানছি আমি শালা একটা জানতো শুয়োরের বাচ্চা। হ্যাঁ, কিন্তু কিন্তু তুমি তোমার ছেলের জন্য যাতে কষ্ট না পাও আর সম্পত্তির জন্য কষ্ট না পাও, আমি সেই ব্যবস্থাই করলাম। খাপা, খাপা সান্তা। আমার খোকাকে তুমি বাঁচাও, বাঁচাও। শর্মা, শর্মা, তুমি কথা বলছো না কেন? শর্মা, তুমি কথা বলছো না? কাকা, তুমি বিশ্বাস করো কাকা, আমি কাকিমাকে মারতে চাইনি গো কাকা। আমি কাকিমাকে মারতে চাইনি। কাকিমা তো মায়ের মতো, তাই না? কাকা, তাই বলছি, ওই যা হওয়ার তো হয়ে গেছে। আমি কথা দিচ্ছি কাকা, আমি কথা দিচ্ছি, ওই কাকিমার মুখাগ্নিটা না আমি করে দেবো। আর তোকে আমি করবো না। খাপা, খাপা সামরা। আমি পাগো মাখি না, পাকে থাকি। আলোকি বাবু, এখন সব সম্পত্তি সব আমার। এই সম্পত্তির একটা কানা করিও
আজে বাজে নাচ গান করবি না। এবারের লোকজন এইসব নাচ গান একদম পছন্দ করে না। কে আমার নাচ গান পছন্দ করে না বলো তো? আমি কেন? মেজদাও চায় না, সমাজের কেউ চায় না, আর এই বাড়ির কেউ চায় না যে তুমি এই নাচ নেচে শান্তির পরিবেশটাকে নষ্ট করবে। বলে কি বলে শুন তো, আমি নাচ গান করলে এবারে শান্তির পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ হয়, এটা তো তোমার নাচ নয় মেজো বৌদি, এটা একটা অশ্লীলতার বহিঃপ্রকাশ। সুমন্ত, হ্যাঁ, তুমি কিন্তু আমাকে অপমান করছো সুমন্ত। সম্মান যাতে জানাতে পারি সেই চেষ্টা করো না মেজো বৌদি। তার মানে আজ লক্ষ্মীবার, আজকে দিনে গৃহবধূরা উপোস থেকে লক্ষ্মীর আরাধনা করে। আর সারা বাড়িতে লক্ষ্মীর পদচিহ্ন এঁকে সন্ধ্যাবেলায় লক্ষ্মীর পাঁচালি করে মা লক্ষ্মীকে আহ্বান জানায়, তাই না বলো বৌদি? আয়নারে বল, তুই আমি দুজনে মিলে আজ লক্ষ্মী পুজো করি। বললে তুমি? আমি? তোমরা কি চাইছো? হ্যাঁ, আমি তোমাদের কথা মতো ওই লক্ষ্মী পূজা করবো? মুখ সামলে কথা বলবে উর্মি। উর্মি, তার আগে এই ড্রেসটা চেঞ্জ করে ঠাকুর ঘরে বড়দের শাড়িটা রাখা আছে, চট করে গিয়ে এই ড্রেসটা চেঞ্জ করে ওই শাড়িটা পরে আয়। তুই আমি দুজনে মিলে আজকে লক্ষ্মীর আরাধনা করবো। তোমার কি মাথা খারাপ হয়েছে বড় বৌদি? এই যে বৌদি, যদি এই দেশে ঠাকুর ঘরে ঢোকে না, মা লক্ষ্মী হয়তো জানালা দিয়ে পালিয়েই যাবে। মুখটা সামনে কথা বলবে না, না, তোমার চরিত্রটাকে সামলাও মেজো বৌদি। তুমি। হ্যাঁ, পূজা যদি করতে হয় ওই কোষারিনী শ্বাসটা ছুঁড়ে ফেলে নিজেকে আগে পূজারিনী সাজে সাজি না, দেখবে এমনি থেকেই মন থেকেই তোমার ভক্তি ঝরে পড়বে মেজো বৌদি। এমনি থেকেই মন থেকে ভক্তি ঝরে পড়বে, মন থেকে ভক্তি ঝরে পড়বে। ভক্তি শ্রদ্ধা পাই। উর্মি, আমি বলছি তুই আমার কথাটা শোন না। কি শুনবো? কি শুনবো তোমাদের কথা? আমি তোমাদের কোনো কথা শুনতে পারবো না। ওটা তোমার ভুল ধারণা উর্মি। এটা হলো বাঙালির সনাতনী আদর্শ রীতি। আমি আমার মা ঠাকুরমা এমনকি বৌদিদেরকেও দেখেছি এই রীতি আদর্শ মেনে সংসার করতে। নীতি আমার আদর্শ। হ্যাঁ রে উর্মি, নীতি আদর্শ। এই গ্রামের বধূরা তাদের সংসারে মঙ্গল কামনায় এইসব নীতি আদর্শ মেনে চলে বলেই তো এই গায়ের মাটিতে এত শান্তি স্বর্গ রচনা করে। তোমাদের এই কথায় কথায় জ্ঞান দেওয়াটা না আমার জাস্ট অসহ্য লাগে। উর্মি, এইভাবে তোমরা যদি আমাকে সবসময় জ্ঞান দিতে চাও তাহলে তোমরা কি চাইছো? আমি আমার স্বামীকে নিয়ে এই বাড়ি থেকে আলাদা হয়ে যাই। না বাবা, কি এমন হলো যে তুমি সংসার থেকে আলাদা হয়ে যেতে চাইছো? আরে দাদা, কি হয়েছে দিদা সেটাই বলুন না। দিদি দিদি আমাকে তো উঠতে বসতে খোটা দিচ্ছে। আমি আমি একটু সাজগোজ করতে ভালোবাসি, তাই না দিদি আমাকে সবসময় দিদার কথা শোনায়। উর্মি, তাছাড়া আর আপনার বাড়িতে না থাকলে না দিদি আমার সুস্থ হয় না, মানুষের টর্চার করে দাদা। আজকাল তোমাকে ঠিক মতো খেতে দেয় না। উর্মি, ছি ছি মতুরা ছি। প্রতিবেশীরা জানতে পারলেই তারা কি ভাববে বলো তো? তারা ভাববে যে আমরা বাড়ির বইয়ের উপর নির্যাতন করছি। মিথ্যে কথা বলছে। আসলে প্রত্যেক বৃহস্পতিবারে এই বাড়ির লোকগুলো নিরামিষ খায়, আর ও মাছ মাংস খাওয়ার জন্য জেদ করে, আর আমি সেটা দিইনি বলে ও আমার নামে মিথ্যে কথা বলছে। আপনারা বলুন তো, আমি তো নিরামিষ খেতে পারি না, মাছ মাংস ছাড়া আমি তো খেতে পারি না, আমি কি করবো বলো? তা বললে কি হয় বৌমা? এই সংসার ধর্ম হলো সবচেয়ে বড় কঠিন ধর্ম। এখানে সুখ দুঃখ সমানভাবে বিরাজ করে। ত্যাগ নিষ্ঠা সততা আর বিশ্বাসের বিনিময়ে তুমি যতটুকু সুখ আহরণ করে নিতে পারবে, জীবনে তুমি ততটাই সুখী হতে পারবে বৌমা। আর এই নিয়মের বেড়াজাল দিয়ে তুমি যদি স্বার্থপর হতে চাও তাহলে এই সংসারে দুঃখের কোনো শেষ থাকবে না বৌমা। তুমি কিচ্ছু ভেবো না। এই পরের মেয়েটা তোমার কাছ থেকে আমাকে হাজার দূর সরানোর চেষ্টা করলেও আমি প্রমাণ করে দেবো সরকারে যেমন দুভাগ করা যায় না, ঠিক তেমনি আমাদের দু ভাইয়ের সম্পর্ককে কেউ কখনো আলাদা করতে পারবে না, কেউ কখনো না। আমি তো সেই আশাতেই মুখ বেঁধে আছি রে ভাই। আমার বিশ্বাস বৌমা একদিন এই সংসারে সব কিছু রীতিনীতি শিখে নিয়ে একদিন এই সংসারের গৃহবধূ হয়ে ওঠার চেষ্টা করবেই। আমি ইম্পসিবল।
সংসারের স্বাদটুকু কোনোদিন খুঁজে পাবি না রে বোন। আগে তুই তোর নিজের শ্বাসটা পাল্টা। তার মানে জীবনের রঙ্গমঞ্চে তুই যে এই সংসারের এক গৃহবধূর অভিনয় করতে এসেছিস রে বোন, কিন্তু শ্বাসটা যদি বার বধূর মতো হয়, এই সংসার কি তোকে বধূর সঙ্গে মেনে নেবে? বড্ড সহজ, তাই না? আলাদা হয়ে যাবি, তা আলাদা হয়ে কি খাবি সেটা কখনো ভেবে দেখেছিস? কেন আমার আবার খাবার কিসের চিন্তা? আরে বাবা, আমার স্বামী তো একজন ইঞ্জিনিয়ারিং চাকরি করে। তবুও তোর সত্য জানা দরকার। শোন উর্মি, স্বামী ইঞ্জিনিয়ার, সেই অহংকারে তুই ধরাকে সনাজ্ঞান করলেও আসল সত্যিটা মন দিয়ে শোন। তোর স্বামী কোনো ইঞ্জিনিয়ারই নয়, সে আসলে কোনো একটা প্রাইভেট কোম্পানিতে সামান্য সিকিউরিটি গার্ডের চাকরি করে। কি বললে? কি বললে দাদা? আমি যে মানুষটাকে ভরসা করে, আমি এই বাড়ি থেকে এক কাপড়ে আমি বাড়ি থেকে তার সঙ্গে হাত ধরে বেরিয়ে এসেছি। সে একটা বেকার, পাওয়ার জন্য লাগাতার মিথ্যা কথা বলেছে যে। ও শুধু তোকে ঠকায়নি রে বোন, এই পুরো পরিবারটাকেই ঠকিয়েছে। আমি কাপুরুষ ওই জয়ন্ত সরকার, আমি ওকে কিছুতেই ক্ষমা করবো না। হ্যাঁ, আমি আমার ওই মন থেকে ওকে আমি সারা জীবনের মতো মুছে ফেলবো। কারণ ও আমাকে ঠকিয়েছে, তাই এর প্রতিশোধ আমি নেবই। উর্মি, উর্মি কাজ নে উর্মি, কথা শোন উর্মি। কেন কেন ভাই তুমি ওসব কথা ওকে জানালে? এবার যে অশান্তির আগুনে আমার ভাইটা চলে পুরে শেষ হয়ে যাবে। আমরা তো কাকুর কোনো ক্ষতি করিনি ভাই। আমরা সবসময় চেষ্টা করেছি ওরা স্বামী স্ত্রী যাতে ভালো থাকতে পারে। এমনকি আমার এই সামান্য ভেতরে কুলুচ্ছিনা থেকে শিউরে একটা প্রাইভেট নার্সিংহোমে চালিয়ে দিয়েছে, যাতে জয়ন্তর অভাবটা বৌমা যাতে বুঝতে না পারে। আবার একটা মিথ্যা কথা। শিউলি কোনো নার্সিংহোমে নার্সের চাকরি নেয়নি দাদা। আমি নিজে চোখে দেখেছি, শিউলি হোটেল অপশনাতে বার ডান্সারের কাজ নিয়েছে। কি বলছো ভাইয়া, তুমি কি বলছো? তোমার কথা শুনে তো আমার গা হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। শিউলি নার্সের চাকরির নাম করে বার ডান্সার। ওগো, তুমি শিগগির পাত্র দেখো, যত শীঘ্র সম্ভব তুমি ঠাকুরকে বিয়ে দেওয়ার ব্যবস্থা করো। কেন বৌদি? কেন তোমার এই রায়বাটিতে ননদিনী বুঝি দিন রাত তোমার সাথে ঝগড়া করে তোমার সুখ শান্তির ভাগ ছিনিয়ে নিতে চাইছে, তাই না? আর সেই জন্যই বুঝি তুমি আমাকে তাড়িয়ে দিতে চাইছো। ঠাকুরছি, হ্যাঁ বৌদি শোনো না, বৌদি আমাকে তুমি খেতে দাও তাড়াতাড়ি, বুঝছে? আমাকে আবার এক্ষুনি যেতে হবে, নাইট একটা এমার্জেন্সি ডিউটি আছে আমার। তার ডিউটিটা কোথায়? নিশ্চয় হোটেল অপশনাতে। হোটেল অপশনাতে কেন হতে যাবে? আরে আমি যে হাসপাতালে কাজ করি না, সেখানে নাইটে একটা ইমার্জেন্সি অপারেশন আছে, তাই তো ডাক্তারবাবু বললেন। চোখে চোখ রেখে কথা বলছো না কেন শিউলি? দাদা বৌদির কাছে তোমার মিথ্যের মুখোশটা খুলে গিয়ে আসল সত্যটা বেরিয়ে বলে তুমি কি নিজেকে আড়াল করতে চাইছো? বলো হাজার চেষ্টা করলেও তুই তোর ওই কুৎসিত রূপটাকে আড়াল করতে পারবি না রে ভগবান। বলো, নার্সিংয়ের চাকরি নিয়ে তুমি কোথায় যাও, কি করো? কেন আবার? আমি তো ওই হাসপাতালে। ব্যাস শিউলি ব্যাস, মিথ্যে বলে আর তুমি নিজেকে নিজের কাছে ছোট করো না। তোমার দাদার পাঁচিয়ে কথা দাও তো, হোটেল ডান্সারের কাজ নাও নি। কি হলো? চুপ করে আছিস কেন? কথা বলছিস না কেন? তোমার নানার পায়ে হাত দিয়ে তুমি জিজ্ঞেস করে বলো, ইন্দ্র যে কথাগুলো বলছে সব মিথ্যে। আমি করবো না বৌদি, দাদার পা ছুঁয়ে আমি মিথ্যে কথা বলতে পারবো না। তাই তো ইন্দ্রদার কথা মেনে নিয়ে আমি বলছি, আমি ওই হোটেল অপশনাতেই। ও, তুই চুপ কর। আমার সামনে দাঁড়িয়ে তোরা কিন্তু আমার ওই কথাটা উচ্চারণ করবি না। কেন কেন রে ভগবান, কেন এইভাবে তুই আমাদের এই বংশের গায়ে খালি বাড়ি মার করলি? আমি তো তোর পায়ে ধরে সাথে গেছিলাম যে আমাদের এই অভাবী সংসারটাকে মেটানোর জন্য তুই রোজগার করতে যা। বেকার ছোটদার সংসারে তোমাকে বোঝা বইতে হচ্ছিল। আমি তো সেই জন্য তোমাদেরকে একটু সাহায্য করতে, তোমাদের পাশে দাঁড়াতে চেয়েছিলাম। ছি, 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 তুই এতটা নিচে নেমে যাবি আমি কল্পনা করতে পারিনি। টাকা রোজগার নয়, ওই নোংরামিটা করাই ছিল তোর উদ্দেশ্য। মথুরা, তুমি ওকে বলে দিও মথুরা, ওর মতো নোংরা মানসিকতা মেয়ে এই বাড়িতে কোনোদিন জায়গা পাবে না মথুরা, এই বাড়িতে কোনোদিন জায়গা পাবে না। তোমার জানার মতো আমার সম্পূর্ণ মত আছে ঠাকুরজি। তুমি কি করলেন ঠাকুরজি? তুমি কি করলেন? তুমি হোটেল
সম্মান জানাই।